আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন। আমরা 5 মিনিটের মধ্যে শুধু কুরবানির পরিচয়টা আপনার কাছে তুলে ধরি। কুরবানি সংক্রান্ত কোরআন হাদিসে বেশ কিছু কথা রয়েছে। বিশেষ করে কোরআনে 4টা শব্দ আসছে। একটা হচ্ছে নুসুক, একটা হচ্ছে নাহর করা, একটা হচ্ছে জবাহ করা, আর একটা হচ্ছে কুরবানি। কুরবানি শব্দটা কোরআনে আছে। এই 4টা শব্দ পুরাটাই হচ্ছে কোরআনের মধ্যে পাওয়া যায়। নুসুক রয়েছে, যেমন আপনারা সেই আয়াত জানেন, আল্লাহ কি বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নুসুক বলে কুরবানিকে উদ্দেশ্য করা হয়েছে। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নহর করতে বলেছেন, যেমন কাউসার সূরার মধ্যে রয়েছে, ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর নহর করো, নহর শব্দটা এখানে রয়েছে। তাহলে পার্থক্য কি নুসুক আর নহরের মধ্যে? নুসুক মানে ইবাদতকে বোঝায়, আবার নুসুক মানে রক্ত ঝরাকে বোঝায়। মানে কুরবানি করাটাকে, পশুর গায়ে থেকে রক্ত ঝরানোটাকে আরবি ভাষায় নুসুক বলা হয়। আবার হজকেও নুসুক বলা হয়, হজের স্থানগুলোকে নুসুক বলা হয়, আর ইবাদতকেও নুসুক বলা হয়। তো খাসভাবে কুরবানি করা নুসুক শব্দ ব্যবহার করেছে। আর নহর মানে হচ্ছে রক্ত ঝরানো। ওই যে নহর মানে প্রবাহিত হয় না, আপনি দেখেছেন, নহর বলা হয় উটকে নহর করানো হয়। গরুকে কিন্তু নহর করা হয় না, গরুকে জবাহ করা হয়। আর উটকে কি করা হয়? নহর করা হয়। উট দাঁড়িয়ে থাকে, ওটের ডান পাটাকে বেঁধে দেওয়া হয় যাতে লাথি দিতে না পারে, কারণ উট তো খুব মানে হিংস্র, ও তো কামড় দিবে এবং লাথি মারে। তো ডান পাটাকে বেঁধে দেওয়া হয় যদি বড় উট হয়। ঠিক এই বরাবর বর্ষা দিয়ে একটা মানে ছুরি চালানো হয় বা খোঁচা মারা হয়, বর্ষা দিয়ে মারা হয়। ওটা আমাদের মতো ওই চাকু দিয়েও হবে না, চুক্কা কিছু লাগবে, এই বরাবর একটা খোঁচা মারা হয়। তখন উট দাঁড়ানো অবস্থায় রক্ত একবার ঝরতে থাকে, আস্তে করে উটটা উপর থেকে পড়ে যায়। আবার অনেক মূর্খ আছে যারা উটকে গরুর মতো করে শুয়ে জবা করতে চায়, এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানে আমরা দেখেছি, একবার কামড় দিয়ে ধরেছে, লাথি মেরেছে। এটা করতে যেয়ে না। যদিও আমাদের বাংলাদেশে উটের সংখ্যা খুব কম, একবারে হাতে গোনা না বললেই চলে। তবে যারা উট কুরবানি করবেন কখনো জেনে নেবেন, উটকে নহর করানো হয়, মানে এই জায়গাতে খোঁচা মারা হয়। ওটার গলাটা লম্বা না, তার মানে ওই যে পায়ের পরেই যে নহরটা থাকে ওখানে খোঁচা মারা হয়। ওটা উট আস্তে করে পড়ে যাবে, একবারে সহজ। এটাকে নহর বলা হয়। আর জাবাহ, এটা আমরা বাংলা ভাষায় তো বুঝি, জাবা মানে কি? জব করা। তার মানে জব শব্দটা এটা আরবি শব্দ, জাবাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ছেলেকে কি বলেছিলেন? ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা, আমি দেখেছি যে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করতেছি। জবাহ করা হয় শুই, এই গর্দানে, এই রগগুলোর মধ্যে চাকু চালানো হয়। যেমন আমরা মুরগি জবাহ করি, গরু জবাহ করি, খাসি মুরগি জবাহ করি। জবাহ শব্দটা কোরআনে আছে। আরেকটা হচ্ছে কুরবানি। কুরবানি মানে হলো পশু জবাহ করা না, কুরবানি মানে হলো উৎসর্গ, কুরবানি মানে হলো নৈকট্য হাসিল করা। তার মানে আল্লাহ আমাদেরকে কিছু কিছু কুরবানি করতে বলেছেন। যদি আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমরা কুরবানি করতে হবে আমাদের ঘুমকে, আমাদের কুরবানি করতে হবে আমাদের অর্থ সম্পত্তিকে, আমাদের কুরবানি করতে হবে মনের ইচ্ছাটাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করতে বলা হয়েছিল তার নিজের সন্তানকে। যদি আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের সন্তান চায়নি, হলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। যদি একটা পশু আল্লাহর সৃষ্টি, আল্লাহ আপনাকে আমাকে সামর্থ্যবান করেছে, তাতেই অনেকে কুরবানি করে না, কার্পণ্যতা করে। আর আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলতো নিজের সন্তানকে জবাহ করো, তাহলে আমরা হয়তো আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিতাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করেননি। তার মানে কুরবানি মানে হচ্ছে ত্যাগ করা, উৎসর্গ করা আল্লাহর জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই শব্দটা ব্যবহার করেছেন যে ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালামের দুই ছেলে আল্লাহর কাছে কুরবানি করেছিল। একজন শস্যর বস্তা এনে রেখেছিল, আরেকজন একটা দুম্বা এনেছিল। জবাহ করা লাগে নাই, আকাশ থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে তাদের রীতি ছিল। তার মানে কুরবানি শব্দটাও কোরআনে আছে, এটা হলো নৈকট্য হাসিল করা। এই কথাটা আমি কেন বললাম গুরুত্বের সাথে? আমরা যারা কুরবানি করব, আপনি চিন্তা ভাবনা করে কুরবানি করবেন। আপনি কিন্তু আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুতি নিয়েছেন।
আপনার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 256 নম্বর আয়াতটা, 66 নম্বর আয়াতটা পড়ে নেবেন বা তাফসীর দেখে নেবেন। সেখানে আল্লাহ আমাদের চরিত্রের কথা উল্লেখ করেছে। আল্লাহ বলেছেন, তোমরা যা ইচ্ছা তাই আল্লাহর জন্য পেশ করে থাকো, তোমরা তোমাদের চোখে দেখা অবস্থায় তোমরা পচা কিছু গ্রহণ করো না। আপনি বাজারে গিয়েছেন, আজ পর্যন্ত এমন কোন ব্যক্তি আছে যে জেনে শুনে পচা ফল, পচা মাছ ব্যাগে নিয়েছেন? জেনে শুনে কে করেছেন এটা? ছিঁড়া টাকা দেখলে আমরা নিতে চাই, চোখে দেখলে নিতে চাই না, কিন্তু যদি লুকিয়ে দেয় পকেটে ভরে নি, কিন্তু দেখলে কি নিতে চান? আল্লাহ এই কথাটাই বলেছেন যে তোমাদের চোখে দেখে তোমরা খারাপটা নিতে চাও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা কি মনে করো? যা ইচ্ছা তাই একটা পেশ করে দিলে আল্লাহ নেবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি ধোঁকা দেওয়া সম্ভব? ধোঁকা দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ কি? আল্লাহ দেখতে পান। আল্লাহ বলছেন আল্লাহ বাসীর, তিনি একবার সূক্ষ্ম থেকে লতীফুন খাবীর, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও দেখতে পান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ধোঁকা দিতে পারবো না। এবং আল্লাহ বলেও দিয়েছেন তোমাদের রক্ত গোস্ত কিন্তু আমার কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত আর গোস্ত কিন্তু বান্দা আমার কাছে পৌঁছে না। এই জন্য যারা কুরবানি করবেন চিন্তা ভাবনা করে করবেন, 3টা কন্ডিশনের সাথে। ইনকাম হালাল হতে হবে, রেশারেশি প্রতিযোগিতায় যাবেন না, এবং পশুটাও উত্তম পশু হইতে হবে। গোয়ালঘর থেকে কোনো একটা কিছু ধরে এনে জবাই করে দিলে কুরবানি হয়ে যাবে না, এর জন্য শর্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে এমন গরু কিনতে নিষেধ করেছেন যেটা ধাক্কা দিয়ে নেওয়া যায় না, আবার দাঁত হয় নাই এমন গরু। পয়সা বাঁচা ঠিক এটা করেন না। এটা সম্পর্কে ইনশাআল্লাহ আপনারা আরো 2টা খুতবা পাবেন, হয়তো ইমাম সেগুলো বলবেন। আমি শুধু আপনাদেরকে এতটুকু স্মরণ করে দিতে চাচ্ছি, কবুলযোগ্য ইবাদত করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। যদিও এটা মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, যারা শিরিক করে তাদের আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেবে। কিন্তু আল্লাহ সূরা কাহফে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ। হে নবী, আমি কি বলবো সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা ইবাদত করে বুক ফুলে মনে হয় যেন ভালো কিছু করে ফেলতেছে, অথচ এদের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে। এর তাফসীর পড়ে দেখবেন, ওই ব্যক্তির ইবাদত কবুল হয় না যারা শরীয়ত মোতাবেক করে না, যারা হালালের মাধ্যমে করে না এবং উত্তম ভাবে করে না, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য বলতে গেলে অনেক কথা বলা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই বৈঠককে কবুল করো, আমাদের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করো। জি, এগুলো নিয়ে তো আলোচনা হইবই। এটা তো এখন বন্টনের জন্য কোনো নীতিমালা নাই, যেটা আগে ছিল সেটা ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খাও এবং খাওয়াও, এটা অন্তত মাথায় রাখেন। খাও এবং কুলু মিনহা ওয়া আতিমু বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং ফকির মিসকিনদেরকে দাও। অন্তত এটা মাথায় রাখলে আপনি ডিসাইড করতে পারবেন যে কি করা উচিত। আপনার একটা বকরি দিয়েছেন 20,000 টাকা দিয়ে, আপনি অনেক অভাবী, আল্লাহর জন্য দিয়েছেন। আপনার যদি মনে হয় যে এই বস্তু পুরাটা আপনার পরিবারে লাগবে, আপনি খেয়ে ফেলেন, আল্লাহ আপনাকে বাধা দেয় নাই, বাধা দেবে না। ইসলাম এখন সচ্ছল, আলহামদুলিল্লাহ, বাধা দেয় না। কিন্তু আপনার নীতির উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এটা সূরা আল ইমরানের একটা আয়াত, 92 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ বলেছেন তোমরা যেটাকে পছন্দ করো, এটা যদি আল্লাহর জন্য কুরবানি করতে না পারো, তাহলে তোমরা কোনোদিন জান্নাতের ধার পর্যন্ত পৌঁছতে পারবে না। জান্নাত ঢোকা তো দূরের কথা, বলছে নাগাল পাবে না, জান্নাতের নাগাল পাবে না। কি না করলে? যেটা আমি আর আপনি পছন্দ করি, এটা আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। তাহলে আমি আর আপনি সবাই পছন্দ করি গোশত আমার ভাগে বেশি আসুক, আমি খাবো সব। আল্লাহ বলেছেন তাহলে তুমি এটা পছন্দ যেহেতু করো, এটা দেখো আল্লাহর জন্য কুরবানি করতে পারো কিনা। এটা যদি আমরা করে দেখাতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ কুরবানি সাকসেস হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। এই জন্য আমরা সংকীর্ণ করলাম না আপনাকে, আপনি খেয়ে ফেলেন পুরো গরু, ইসলাম বাধা দেয় না, কিন্তু আল্লাহ আপনার নীতির উপরে ছেড়ে দিয়েছে। আপনি কি গোশত চান না নেকি চান? দুইটার একটা আপনি চুজ করবেন, বেছে নাও। আল্লাহ বলছে তুমি বেছে নাও, দুনিয়া না পরকাল। যদি কুরবানি করতেই হয়, তাহলে আমাদের কুরবানিতে আল্লাহকে সন্তুষ্ট করার আগে আমাদের আত্মীয় স্বজন গরিবদেরকে সন্তুষ্ট করতে হবে, এটা মাথায় রাখেন। জি, আল্লাহ কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা।